নমস্কার বন্ধুরা, আজ একটা খুব পপুলার চিকেনের স্টার্টারের ডিশ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বাটার গার্লিক চিকেন। আর ছোট্ট ছোট্ট কিছু টিপসও শেয়ার করব যাতে পারফেক্ট বাটার গার্লিক চিকেন তৈরি করা যায়। বাটার গার্লিক চিকেন তৈরি করার জন্য 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, 1/4 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে সেটা ম্যারিনেট করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফটা লেবুর রস। আর চেষ্টা করবেন চিকেনের মধ্যে জলটা যেন খুব কম থাকে। চিকেনের থেকে যতটা সম্ভব জল ঝরিয়ে নেবেন। ভালোভাবে চিকেনটাকে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এখানে খুব বেশি ম্যারিনেশনের প্রয়োজন নেই। আর চিকেনের পিসগুলো আশা করি দেখতে পাচ্ছেন, মিডিয়াম সাইজের স্কোয়ার শেপে কেটে নিয়েছি। চিকেন ম্যারিনেট হতে থাকুক, তার ফাঁকে চিকেনের একটা স্টক তৈরি করে নিচ্ছি, যেটা বাটার গার্লিক চিকেনে পরে আমাদের লাগবে। সেই জন্য বোনলেস চিকেন যে কেটে নিয়েছি সেই হাড়ের পোর্শনটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, খানিকটা দারচিনি, 4-5টা লবঙ্গ আর কিছু গোলমরিচ যা একটু থেতো করে নিয়েছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যেও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আদা রসুনের পেস্ট। ভালোভাবে সমস্ত মশলা জলের মধ্যে মিশিয়ে দিলাম। আর একটা তেজপাতা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার ভালোভাবে চিকেনটাকে এই জলের মধ্যে ফুটিয়ে নেব, যতক্ষণ চিকেনটা ভালোভাবে সেদ্ধ না হয়ে আসছে। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেন স্টকটা 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে চিকেনগুলো ভালোভাবে কোট করে নিচ্ছি। খুব বেশি কোটিংয়ের প্রয়োজন নেই, হালকা যেন চিকেনের ওপর একটা কোট হয় সেরকমই কোট করে নিচ্ছি। চিকেনটাকে শ্যালো ফ্রাই করব, সেই জন্য 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা গরম হয়ে গেছে, চিকেন পিসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর একবারে অনেকগুলো চিকেন পিস দেওয়ার দরকার নেই, কারণ একটা চিকেনের সাথে আরেকটা চিকেন পিস লেগে গেলে কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য একটু গ্যাপ করে দিলাম। একটা পিঠ মোটামুটি ফ্রাই হয়ে গেছে, উল্টে দিচ্ছি আরেকটা পিঠ ফ্রাইয়ের জন্য। মিডিয়াম ফ্লেমে এক এক পিঠ 3 থেকে 4 মিনিট করে ফ্রাই করে নিয়েছি। 2টো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে চিকেনের ওপর খুব বেশি কালার আসার দরকার নেই, হালকা একটা কালার ধরলেই হবে, সেইভাবে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো চিকেন পিসই ফ্রাই করে নিয়েছি। চিকেনটা যেই তেলের মধ্যে ফ্রাই করেছি সেই তেলের মধ্যে 2 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিলাম। যেহেতু বাটার গার্লিক চিকেন, সেহেতু বাটারের পরিমাণটা একটু বেশি থাকলে বাটারের ফ্লেভারটা ডিশের মধ্যে ভালোভাবে চলে আসবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো রসুন কুচি। এইবার রসুন কুচিটা ভেজে নিচ্ছি, কিন্তু রসুন কুচির মধ্যে যাতে খুব বেশি কালার না আসে সেটা দেখতে হবে। রসুন কুচির রস স্মেলটা চলে যাওয়া অবধি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ময়দা। ময়দাটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যাতে গ্রেভির মধ্যে ময়দার যে কাঁচা গন্ধটা সেটা না আসে। কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে ময়দার মধ্যে কোনো যেন ব্রাউন কালার চলে না আসে। ময়দাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 3 থেকে 4 হাতার মতো চিকেন স্টক দিয়ে দিচ্ছি। চিকেন স্টকের সাথে ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এখানে নুনের পরিমাণটা বুঝে দেবেন, কারণ চিকেন স্টকের মধ্যেও নুন আছে। এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরিগ্যানো। এগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। একটা বয়েল আসার পর চিকেনগুলো এর মধ্যে দেব। চিকেন স্টকের মধ্যে বয়েল চলে এসছে, এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন স্টকের মধ্যেও ভালোভাবে চিকেনটাকে ফুটিয়ে নেব। এর ফলে চিকেনটা কিন্তু সফট আর জুসি হবে। চিকেন স্টকের ফ্লেভারটাও চিকেন পিসগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। পার্সলে পাতা কুচি করে রেখেছিলাম, পার্সলে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই ডিশটার মেন টেস্ট টুইস্টারই কিন্তু এই পার্সলে পাতা। পার্সলে পাতাটা দিলে পরে বাটার গার্লিক চিকেনের ফ্লেভারটা অসাধারণ আসে। পার্সলে পাতাটাও চিকেন স্টকের সাথে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এই স্টকটাকে ততক্ষণ ফুটিয়ে শুকিয়ে নেব যতক্ষণ একটা মাখো মাখো ব্যাপার না চলে আসে। বাটার গার্লিক চিকেন রেডি। এবার এটা সার্ভ করার পালা। একটু হালকা গ্রেভি মতো রেখেছি, এতে খেতে অনেকটা ভালো লাগে, সেই জন্য এই গ্রেভিটা রাখা। এর মধ্যে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। রেডি আজকে বাটার গার্লিক চিকেন। এটা যে কোনো পার্টি স্টার্টারে কিন্তু আমরা সার্ভ করতেই পারি। এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের এপিসোডে।